দেশে চলতি বছর তরমুজের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে ফলটির ভালো দামও পাচ্ছিলেন কৃষকরা। ছন্দপতন হলো সাম্প্রতিক বৃষ্টিতে, ফলে উৎপাদিত বিপুল পরিমাণ তরমুজ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। চট্টগ্রামেও তরমুজ নিয়ে শঙ্কায় আছেন চাষিরা। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের পাঠানো রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হয়েছে রসালো ফল তরমুজের। চট্টগ্রামের প্রবেশদ্বার মিরসরাই অঞ্চলে এসে তরমুজ উৎপাদন করেন আশপাশের বিভিন্ন দ্বীপ ও চরাঞ্চলের কৃষকরা, যা চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার মানুষের চাহিদা পূরণ করে। লাভজনক হওয়ায় তরমুজ চাষে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কৃষি বিভাগ। বিগত ৩-৪ বছর ধরে লোকাল যে কৃষকরা রয়েছে তাদেরকে আমরা আমাদের প্রশিক্ষণ এবং ডেমোর মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের ডেমোর মাধ্যমে আমরা তাদেরকে বীজ, সার আমরা এসব দিয়ে থাকি। এবছর মিরসরাই উপজেলায় আমাদের ৭৫০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে। আমরা আশা করছি হেক্টর প্রতি ফলন ৫০ টনের মতো হবে। অন্যান্য বছরের তুলনায় এবার তরমুজের ফলন যেমন ভালো, তেমনি আকারও হয়েছে নজরকাড়া। ফলে মৌসুমের শুরু থেকে ভালো দামও পাওয়া যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে যাওয়ায় ক্ষতির শঙ্কায় এখন কৃষকরা। কয়েকদিন পর বৃষ্টির কারণে আমাদের ফলনগুলো পচে যাচ্ছে এবং বাজারের চাহিদা অতটা ভালো না। ফলন ভালো হয়েছে, ফলের দিকে খুব সুন্দর, বৃষ্টির কারণে আপনার পয়সার দিকে দুর্বল, ফসল নষ্ট হয়ে গেছে বেশি। এবছর গেছেবার তুলান্ত মেলা লস, এখন যে মিলে মাল বেচার মিলে তো মালের 3 ভাগের 1 ভাগও বেচা হয়তো না। আমাদের চালান অর্ধেক টাকা আসে কিনা ওইটাও সন্দেহ। তরমুজের মতো অর্থকরী ফসলের চাষ করে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে ব্যাপারে কৃষি বিভাগের উদ্যোগ নেওয়া দরকার বলে মত কৃষিবিদদের। এনটিভি নিউজ ডেস্ক।